জয় তুমি 20 মিনিট বলো, আগে 20 মিনিট বলো। হ্যাঁ। জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন দাদা, প্রত্যেকের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমি আমার গুরুবাড়ির প্রতি পূজ্য পদে জানাই আমার সভক্তি প্রণাম। আজকের এই অনলাইন সান্ধ্যকালীন মাতৃ সম্মেলনে আমার শ্রদ্ধেয়া সঞ্চালিকা মাকে আমার শ্রদ্ধা সমন্বিত আনন্দিত জয়গুরু জানাই। উপস্থিত সকল পাঞ্জাধারী কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধাবান দাদারা, ভক্তিমতী মায়েরা, সকলের মঙ্গল প্রার্থনা করি, প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানাই। খুব সুন্দর মাতৃ সম্মেলন হচ্ছে। মাতৃ সম্মেলন সৎসঙ্গ সুন্দরই হয়, তবুও এত সুন্দর ইষ্ট আলোচনা এবং সঙ্গীত আমরা শুনলাম, আর বিশেষ করে ওই আলেখ্যটি শুনলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আসলে শ্রী শ্রী ঠাকুরের জগতে যদি আমরা আসি এবং তার কথাগুলি যদি আমরা যথাযথভাবে পালন করে চলি, তাহলে কিন্তু আমাদের এই যে সর্বতোমুখী বিকাশ এবং উন্নয়ন, এর পথে কিন্তু আমরা ধাবিত হবই হব। শ্রী শ্রী ঠাকুর, আমরা জানি যে জাগতিক দিক থেকে তিনি তেমন কিছু পড়াশোনা করেননি। তার ফিস দিয়ে দিয়েছিলেন তিনি, তাই তার এন্ট্রান্স পরীক্ষা দেওয়া হয়নি। আর ডাক্তারি পড়তে যাওয়ার পরেও তিনি কিন্তু একজন পরীক্ষকের অসৎ আচরণের শিকার হয়ে তার ভাইভাতে তিনি রেশবশত, মানে তার দেশবশত তাকে তিনি ফেল করান। যদিও তার লিখিত পরীক্ষায় অত্যন্ত ভালো নম্বর ছিল। আমরা জানি যে মৌখিক পরীক্ষায় বা ভাইভাতে কখনোই কিন্তু কেউ ফেল করেন না, লিখিততেই ফেল করার চান্স থাকে বেশি। যাই হোক, তবুও এই যে জাগতিক পড়াশোনা তেমন তিনি করেননি, অথচ সব বিষয়ে কেমন করে তিনি জানতেন, বুঝতেন, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে সঠিক পথ চলার পথ দেখিয়েছেন, সমস্যার সমাধান দিয়েছেন। এই বিষয়ে তাকে একবার জিজ্ঞাসা করা হয় যে তিনি সব বিষয়ে কেমন করে জানেন বা বোঝেন বা বলেন। শ্রী শ্রী ঠাকুর তখন বলেন যে নামের মরকজ জানার ভিতর দিয়েই আমি যা কিছু পেয়েছি। একক জ্ঞান বা ব্রহ্মজ্ঞান ও বৈশিষ্ট্য জ্ঞান বা বিজ্ঞান প্রত্যক্ষ অনুভূতি সাপেক্ষ ও অচ্ছেদ্য। ধ্যান মানে নাম, নামী, জগৎ ও আমির অন্তর্নিহিত পারস্পরিক সম্পর্ক উপলব্ধি। নামী মানে নামের মূর্ত প্রতীক, বৈশিষ্ট্য পালি আপুরয়মান যুগ পুরুষোত্তম বা ইষ্ট, এবং তিনি ধেয়। তাতেই পরম প্রাপ্তির পথ সুগম হয়। তন্মুখী হয়ে চলার প্রেরণা আমরা পেতে পারি তাতে অচ্যুত বৃত্তিভেদী টান সম্পন্ন তন্নিষ্ঠ ভক্তের মাধ্যমে। তার সন্ততি ধারার মধ্যে এমনতর ভক্ত আমরা পেয়েছি। আমরা শ্রী শ্রী বড়দাকে, শ্রী শ্রী দাদাকে, শ্রী শ্রী আচার্য দেবকে, আজকে রবিন দাদাকে আমরা পেয়েছি, যেখানে যেমনটি ভাবে করা দরকার তারা তেমনটি ভাবে সেই পরিস্থিতিকে আয়ত্ত করেন। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি যে কথাগুলি আমাদের জন্য বলে গেলেন, সেই কথাগুলি কিন্তু আমাদের যথাযথভাবে পরিপালন করা লাগে। তিনি
তার 81 বছরের দিব্য জীবনে যে পঞ্চনীতি দিলেন। আমার অঞ্জনা মা খুব সুন্দর করে ইষ্টভৃতির কথা, ডিপি ওয়ার্কসের কথা বলছিলেন, অপূর্ব সুন্দর। তো শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রফুল্ল দাস দাদা জিজ্ঞাসা করলেন যে আপনার কোন কথাগুলি বিশেষভাবে স্মরণ রেখে চলবো? তার উত্তরে তিনি বলেন, যজন, যাজন, ইষ্টভৃতি, সদাচার ইত্যাদি পালন করে চলিসি, ইত্যাদি তো পালন করে চলিসি, সেই সঙ্গে চলার কৃতার্থ হওয়ার সংকেত চারটি ও শরীর, মন ও প্রবৃত্তির নিয়ন্ত্রণ, সৎচিন্তার তড়িৎ রূপায়ণ এবং উদ্ভাবনশীল অর্জন পটুত্ব বাড়িয়ে ইষ্টার্থে নিবেদন ও সস্তায়নের উদ্বৃত্ত বৃত্তি, অর্থাৎ সস্তায়নের 5টি নীতি। এই যে কটা কথা ঠাকুর বললেন এর মধ্যে সস্তায়নের 5টি নীতি লুকিয়ে আছে। তিনি বললেন সস্তায়নের এই 5টি নীতি, এইসব যদি নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ করে তুলতে পারিস, তাহলে দেখবি পরম পিতা তোর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছেন ও তোর প্রতিটি রোমকূপ দিয়ে ঈশ্বরীয় প্রেরণা যেন চিরস্রোতা অমৃত প্রবাহের মতো সঞ্চারিত হচ্ছে। তখন যেই তোকে দেখবে সেই সুখী হবে, শান্তি পাবে, আনন্দ পাবে, সুকেন্দ্রিক হওয়ার প্রয়োজন বোধ করবে। অবশ্য তাদের সংস্কার যদি শুভ হয়। আর শুভ সংস্কারের জন্য কি দরকার? শ্রী শ্রী ঠাকুর সেটাও বলে দিলেন যে মানুষের আমদানির জন্য, তার শুভ সংস্কারের জন্য চাই সুবিবাহ, সুপ্রজনন ও বিহিত তপস্যা পরায়ণতা। একটা লোকও যদি ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হয়, সারা জগৎ তার দ্বারা প্রভাবিত হবেই হবে। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি আমাকে বললেন, তুই চল, তুই কর, তুই হ। শ্রী শ্রী ঠাকুর আমাদের বলে গেছেন, করো, পাও, হও। আবার তিনি এভাবে স্পেসিফিক্যালিও বললেন, তুই চল, তুই কর, তুই হ, তবেই তুই পাবি। আর তাতেই ব্রহ্মাণ্ডের ভোল বদলাতে শুরু করবে। এই যে সস্তায়নী, আমরা কি করি? যজন করি, চেষ্টা করি করার, বিশেষ করে অনলাইন সৎসঙ্গ শুরু হওয়ার পরে যজন এবং যাজন ইষ্টভৃতি সঠিক সময়ে করা, সদাচারও পালন করা। করোনা ঘাট ধরে শিখিয়ে দিয়েছে আমাদের সদাচার পালন করতে, কিন্তু ঠাকুর শারীরিক সদাচারের সাথে আধ্যাত্মিক এবং মানসিক এবং আধ্যাত্মিক সদাচার পালনও করে গিয়েছেন। সেটা কিন্তু এখনো বিজ্ঞান বলেনি। তো এই 3 প্রকার সদাচারও হয়তো অন্তত শারীরিকটা আমরা সবাই পালন করার চেষ্টা করি, কিন্তু ওই সস্তায়নীটা করার সময় একটা লাফ মারি, ওটাকে স্কিপ করি। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন অসহায় হই, আমাদের যখন মৃত্যু কাছে ঘনিয়ে আসে, আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার সন্তানটি যখন মৃত্যুর কোলে প্রায় ঢলে পড়েছে, ডাক্তার যখন বলে দিয়েছে 72 ঘন্টা না গেলে বলা যাবে না, এমন সময় আমরা তখন ঠাকুরকে বলি, ঠাকুর আমি তোমার সব কথা শুনবো, তুমি আমার সন্তানটিকে বাঁচিয়ে দাও, কি মাটিকে, কি বাবাটিকে বাঁচিয়ে দাও, কি আমাকে বাঁচিয়ে দাও। তারপরে তিনি যখন সত্যি সত্যি তার দয়া দিয়ে তিনি বাঁচিয়ে দেন, আমরা আবার ভুলে যাই আমরা কি বলেছিলাম। একেতে তো সকাম প্রার্থনা আমরা করি, করে বসি বেকুবের মতো। আবার দ্বিতীয়ত, আমি যে কথাটা দিলাম তুমি যা বলেছো, তাহলে তিনি তো আমাদের পঞ্চনীতি পালন করতে বলেছেন, যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার। আজকে দীক্ষিত মানুষের সংখ্যা কত, আর সস্তায়নী ব্রত গ্রহণ করেছেন কতজন? আমরা যারা দীক্ষাপত্র সমীক্ষার কাজ করতে বাড়ি বাড়ি ঘুরছি, তারা খুব সুন্দর টের পাচ্ছি, খুব সুন্দর করে টের পাচ্ছি।
তাই আমাদের কিন্তু সস্তায়নী ব্রত গ্রহণ করতে লাগে। সস্তায়নী কিন্তু শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতেরও আগে প্রবর্তন করেছিলেন। কেননা এখানে ওই জীবনে চলার পথের মরকজটা রয়েছে। শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক পালাসটাকে। আমার শরীরটা তো আবর্জনা নয়, ডাস্টবিন নয় যে সেখানে আমি গাদাগুচ্ছের আবর্জন ফেলে দেব, যা খুশি খেয়ে নেব, যা খুশি চিন্তা ভাবনা করব, যা খুশি মুখে অশ্রাব্য কথা বলবো। আমার শরীরটা এবং মনটা কিন্তু ডাস্টবিন নয়, সেটাকে শ্রী বিগ্রহের মন্দির হিসেবে গড়ে তুলতে হবে। তিনি চিত্রে নন, তিনি যেন আমাদের চরিত্রে থাকেন, সেই মতো করে আমাদের শরীরকে এবং মনকে, আর মনকে শুভতে নিয়ন্ত্রণ করার জন্য শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। ওই যে ঠাকুর বললেন শরীর মন ও প্রবৃত্তির নিয়ন্ত্রণ, তারপরে কি বললেন, সচ্চিন্তার তড়িৎ রূপায়ণ। সচ্চিন্তা মানে কি, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। ভালো কাজ যখনই মনে আসে তখনই করতে হয়। পরে করব, কালকে করব, 1 ঘন্টা পরে করব, 2 মিনিট পরে করব, আর হয় না। হয় না, কিছুতেই হয় না। আমার তো হয় না, আর কার হয় আমি জানি না। যদি কারোর হয় তাহলে আমি জানতে আগ্রহী। তাই সস্তায়নী ব্রত এই যে যখন যেটা ভালো কাজ মনে আসে সেটা করানোর মাধ্যমে আমাদের দক্ষতা বাড়িয়ে তোলে, আমাদের কর্ম নিপুণতা বাড়িয়ে তোলে, আমাদের সিদ্ধি লাভ করার পথটা দেখিয়ে দেয়। আমরা সফল হওয়ার, সাফল্য লাভ করার পথ। কেননা যে কাজ যখন ভালোভাবে মনে আসে সেই কাজটা তখনই যদি আমরা করি তাহলে আমাদের সাফল্য অনিবার্য। আমরা কিন্তু ঠাকুর আমাকে এই দাও, পূজনীয় অবিন দাদা তুমি এসেছো আমাকে মাধ্যমিকে স্টার পাইয়ে দাও, আমার মাকে তুমি ভালো করে দাও, রোগে ভুগছে। মানছি কই তার কথা, সস্তায়নী পালন করলে কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। তিনি সবটুকু দিয়ে রেখেছেন সস্তায়নীর ব্রতর মধ্যে। আর কি বললেন তিনি, যে পড়শিদের নিয়ে যেন আমরা বাঁচি। আমি একা কিন্তু ভালো থাকতে পারি না, মানুষ সামাজিক জীব, মানুষকে কিন্তু সকলকে নিয়ে ভালো থাকতে হয়। পাড়াপড়শির বাঁচা বাড়াই রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলি শিষ্টানুগ করে প্রাণ। আর পঞ্চম নীতিতে তিনি বললেন যে উদ্ভাবনশীল অর্জন পটুত্ব বাড়িয়ে ইষ্টার্থে নিবেদন। উদ্ভাবনশীল অর্জন পটুত্ব কথাটা গভীরতর, কিন্তু এই কথাটা যদি আমরা ভাবতে বসি তাহলে অনেক কথা এসে যায়। অর্জন পটুত্ব, যে অর্ঘ্যটা আমি তাকে নিবেদন করব সেটা অর্জন করার দায়িত্ব আমাকে নিতে হবে, সেটা ইনকাম করার। ইনকাম কিভাবে করব, চুরি করে আনবো, মারামারি করে আনবো, পকেট মার করব, পরকে ঠকাবো? না, সৎ উপার্জন, সৎভাবে আনবো। এবং সেই সৎভাবে আনতে গেলে আমাকে যে অর্জন পটুত্ব, উদ্ভাবনশীলতা, উদ্ভাবন করতে হবে কোন পথে গেলে আমি আরো ভালোভাবে সৎভাবে আরো বেশি করে আমি করতে পারবো। কেননা আমি আমার যেটুকু অর্জন করব, যত বেশিটা অর্জন করব তত বেশিটা আমি আমার পরম প্রেমময়কে দিতে পারবো। তারই জিনিস তাকে দিই। আমরা গঙ্গা পূজায় গঙ্গা জলে গঙ্গা পূজা করি, কিন্তু আমার যে দেওয়ার যে আবেগ, আমার দেওয়ার যে অনুশীলন, সেইটা বাড়বে। ওই যে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বললেন না, যে কেষ্টদা আগেকার দিনে ব্রহ্মচর্য করতে রাজরাজরার গৃহের ছেলেরাও ওই গুরুগৃহে যেত এবং তারা ভিক্ষা করে এনে গুরু বাড়িতে সেই চাল ডাল কলাটা মূলোটা দিত। কেন? তখন কেষ্টদা বললেন বোধহয় তখন সেরকম ফসল টসল ফলতো না, তাই বোধহয় ভিক্ষা করতে যেতে হতো। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে কেষ্টদা, আমাদের ভারতবর্ষ চিরকাল সুজলা সুফলা শস্য শ্যামলা, কোনোদিন এখানে অন্নের অভাব হয়নি। যদি না
কেউ ক্রিয়েট করেছে সেই অভাব, রাজনীতিবিদরা ক্রিয়েট করে, তাই জন্য অভাব হয়। আর যারা রাজবাড়ি থেকে আসছে, রাজার ছেলে, তাদের তো প্রশ্নই ওঠে না, তাদের অভাবের তো প্রশ্নই ওঠে না, তাদের রাজকোষ থেকেই তো চলে আসতে পারে, তাদের দিয়ে তাহলে ভিক্ষা কেন করানো হয়? তারপরে তখন কেষ্টদা চুপ করে থাকলেন, ঠাকুর নিজেই উত্তর দিলেন যে তাদেরকে দাঁড়ে দাঁড়ে যেতে বললেন। এই যে আজকে ডিপি ওয়ার্কস দ্বার পরিক্রমা, আচার্যদেব অবিন্দাদার সাথে কথা বলার সময় বলছেন ডিপি ওয়ার্কস মানে এতদিন আমরা বলছিলাম দীক্ষাপত্র সমীক্ষার কাজ, এখন ডিপি ওয়ার্কসটা হয়ে উঠেছে দ্বার পরিক্রমা। প্রত্যেকটি দুয়ারে দুয়ারে যেতে হবে, মানুষকে বুঝতে, মানুষকে জানতে, তাদের কোনো কাজে আমি লাগতে পারি কিনা সেই কাজে লেগে আসতে, তার কাজে তাকে একটু হলেও সাহায্য করতে। আর সেই সাহায্যের ফলে যে সন্তুষ্টিটা ঘটে, সেই সন্তুষ্টি দিয়ে সে আমাকে যেটা দেয় সেটাই আমার অর্জন, অর্জন পটুত্ব সেটাই। কেউ চালটা মূলোটা কলাটা দেয়, কেউ মাথায় দুহাত ভরে আশীর্বাদ করে, সবটাই আমার ঝোলাতেই ঢোকে। তাই ওই যে তারা যেতেন, রাজরাজারা ছেলে, আমরা জানি শ্রী রামচন্দ্র তার 4 ভাই সমেত বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে এভাবেই ব্রহ্মচর্য পালন করেছেন, এরকম আরো অনেক উদাহরণ। তো তাদেরকে প্রথমত ওই লোক সংযোগ, সকলের সাথে ভালো ব্যবহার করতে শেখা, তাদের কোনো উপকারে আসতে পারি কিনা সেই কাজগুলো করে দিয়ে আসা, তবে তো তারা দেবেন কিছু। আর সেই যে দেবেন, সেই দেওয়াটা আবার সম্পূর্ণ, সেই যে অর্জন করলাম আমি, সেই উদ্ভাবনশীল অর্জন পটুত্ব দিয়ে আমি যে অর্জনটা করলাম বা তারা যে অর্জনটা করলেন, সেটা কি শেখানো হচ্ছে তাদের? সবটাই গুরুকে নিবেদন করতে হয়। তারা কিন্তু ওটা খেতে খেতে চলে আসতেন না, একটা কলা পেয়েছি খাই রাস্তায় যেতে যেতে, না, তারা এসে সবার আগে গুরুগৃহে এসে গুরুপদে নিবেদন করতেন। তবে গুরু যা তাদেরকে দিতেন সেখান থেকে, সেইটা কিন্তু তারা প্রসাদ রূপে পেত। অর্থাৎ এইটাই শেখানো হলো যে নম্র হও, ভদ্র হও, মানুষের সাথে সংযোগ স্থাপন করো, তাদের বিপদে পাশে দাঁড়াও এবং তাদের কাছে মাথা নত করে চাইতে শেখো। গুরুর জন্য, গুরুর জন্য চাইতে হয় এবং সবটাই গুরুকে দিতে হয়, তবে গা গুরু আমাদের যা দেবেন তাতেই সন্তুষ্ট থাকতে হয়। এই এতগুলো শিক্ষার জন্য ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য আশ্রম আমাদের ভারতবর্ষের সর্বাপেক্ষা সুন্দর বলিষ্ঠ একটি আশ্রম। এটা এই জন্যই শেখানো হতো, এতগুলো ধাপ এখানে শিখতো ছাত্ররা। গুরুর সেবা করত, তার মাথা টিপে দিত, তার জল বয়ে দিত, তার পা টিপে দিত। রাজার ছেলে কিন্তু এই যে ঠাকুরকে আগে দিতে হয়, তাই পঞ্চম নীতিতে সেটাই বলা হয়েছে, নিজের সেবার আগে রোজই শক্তিমতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজে সর্বক্ষণ সস্তায়নের পালনগুলি পালিশ দিয়ে অটুট মন 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য সদক্ষিণায় ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্টস্থানে হয় নিরত, তাকেই বলে সস্তায়নী, সবার সেরা মহান ব্রত। এই সবার সেরা মহান ব্রতটা পালন করতে গিয়ে আমরা ভাবি যে সস্তায়নী মানে বুঝি শুধুমাত্র নিরামিষ খাওয়া, না, গরু ঘোড়া ছাগল হাতি সবাই নিরামিষ খায়, কেউ কিন্তু সস্তায়নী পালন করে না। আমিও যদি নিরামিষ খাই কিন্তু ব্রতটা গ্রহণ করে তার তদনুসারে না চলি, আমারও সস্তায়নী পালন করা হচ্ছে না। ঠাকুরকে ভালোবাসলেই আমরা নিরামিষ খাবো, তিনি বলে দিয়েছেন আমাদেরকে নিরামিষ খেতে। আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। কিন্তু সস্তায়নী ব্রত কিন্তু সেই যত ব্রতই করিস না তুই, সেরা সস্তায়নী করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি। সকলকে জয়গুরু জানাই। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। সরস্বতী দেবী সম্পর্কেও শ্রী শ্রী ঠাকুর অনেক কথা বলে গিয়েছেন, সেগুলি হয়তো এখন আর আমার বলার সময় হলো না। আমি বলো সকলের বলো বলো, মঙ্গল 10 মিনিট বলো তুমি। 10 মিনিট বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলো, সময় আছে বলো। সরস্বতী ঠাকুর শ্রী শ্রী আমরা দেখতে পাই যে আমাদের আশ্রমে কিন্তু সরস্বতী দেবীর পূজা হয়।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তো আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সব বিষয়ে আলোচনা করেছেন। ওই যে আমরা বললাম যে তিনি কিন্তু জাগতিক দিক থেকে তার একাডেমিক কোয়ালিফিকেশন তেমন কিছু নয়, কিন্তু সমস্ত কিছুর কারণ উৎস তিনি কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন। ঠিক তেমনি সরস্বতী প্রতিমা এবং সরস্বতী পূজার সামগ্রিক বিষয় নিয়েও তিনি আলোকপাত করেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন যে সরস্বতীর উপাসনা মানে পরব্রহ্মেরই উপাসনা, সৃষ্টি তত্ত্বের উপাসনা। এই পরব্রহ্ম এবং সৃষ্টি তত্ত্বের উপাসনা, এই তাৎপর্য জেনে যারা উপাসনা করেন তাদেরই সরস্বতী পূজা সার্থক হয়। মা সরস্বতী স্বতাৎপর্যে তাদের কাছে প্রতিভাত হন। সেই কারণেই কিন্তু ঠাকুরের আশ্রমে সরস্বতী পূজা হয়। শ্রী শ্রী ঠাকুর আমরা জানি স্বয়ং হাঁটু গেড়ে বসে প্রণামী সহ পূজাঞ্জলি দিতেন সরস্বতী মাতার নিকটে। অসুস্থতার জন্য তিনি মণ্ডপ গৃহে যেতে পারতেন না, তখনও কিন্তু তিনি নিজ শয্যাতে বসেই পুষ্পাঞ্জলি দিতেন এবং পুরোহিত মশাই সেখানে এসেই শ্রী শ্রী ঠাকুরকে মন্ত্র পাঠ করিয়ে দিতেন। শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে সরস, এই যে সরস্বতীর সরস, সরস যোগ বতী। ডিকশনারি খুলে দেখা গেল, সরস্বতী মানে জিজ্ঞাসা করলেন, ঠাকুর বললেন ডিকশনারি খুলতে, দেখা গেল সরস যোগ বতী। সরস মানে কি? সরস মানে সব, সরস মানে জল, আর বতী মানে কি? ধারণকারী, মানে জল ধারণকারী, জলবতী। তাহলে জল ধারণ করার অর্থটা কি? জল ধারণ করার অর্থ, জল মানে কি? জল কখনো, জলকে কখনো, জল সবসময় গতিশীল, জল সবসময় এগিয়ে চলেছে, কোথাও না কোথাও যাচ্ছে। নদীর জল হোক আর সমুদ্রের জল হোক আর পুকুরের জলই হোক না কেন, চারিদিকে বাধা বটে তার পার, কিন্তু তবুও সে কিন্তু ওইটুকুর মধ্যেই এগোচ্ছে, ঘুরছে ফিরছে। এই যে গতিশীলতা, এইটাই কিন্তু সরস্বতী দেবীর, যে আমরাও যেন গতিশীল হই। আমরা থেমে যাওয়া মানেই তো মৃত্যু। আমার হৃদস্পন্দন থেমে গেল মানেই আমি মরে যাব, আর আমার হৃদস্পন্দন গতিশীল মানেই আমি বেঁচে আছি। এই গতিশীলতাই জীবনের লক্ষণ। তাছাড়া শ্রী শ্রী ঠাকুর বললেন যে শ্রী ধাতু, শ্রী ধাতু থেকেও সরস্বতী কথাটা এসেছে। এই শ্রী ধাতুর অর্থ বিকশিত হওয়া, তাই সরস্বতী শব্দের মধ্যে আছে বিকশিত হওয়ার আকুলতা। আবার সরস্বতীকে বলা হয় যে বাগদেবী। এই বাগদেবীর অর্থটা কি? বাক মানে কি? বাক মানে বাক্য বা শব্দ। তার মানে শ্রী শ্রী ঠাকুর তখন বললেন সরস্বতী হলেন শব্দেরও দেবতা। আমরা জানি শব্দই ব্রহ্ম, শব্দই কিন্তু সকল কিছুর উৎস। সেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী গায়ত্রী রসোপনিষদে বলা হচ্ছে সরস্বত্যা সর্বে বেদা অভবন, অর্থাৎ সমস্ত বেদ তিনি জানেন। সমস্ত বেদ মানে কি? বেদ মানে শাস্ত্র, বেদে এমন কিছু নেই যে নেই। তাহলে সমস্ত শাস্ত্রের অধীশ্বরী দেবী তিনি। তিনি বাক, বাক্যেশ্বরী, ভাষা, ভারতী, বাণী, এই সকল কিছুগুলো কিন্তু আমরা সরস্বতীর মধ্যে পাই। তাই জন্য আমরা তার পূজা করি, যাতে এই বাক্য দিয়ে বা আমাদের মানে আমাদের যে জীবন, সৃষ্টির যে প্রথম সঞ্চার, সেখানে তো প্রথমে শব্দই ছিল এবং সেখানে গতি ছিল। মানে আমরা দেখেছি না জল থেকে জীবনের সৃষ্টি, তাহলে জলের মধ্যে গতিশীলতা ছিল বলেই কিন্তু জীবনটা সৃষ্টি হয়েছে। এই গতিশীলতা এবং শব্দ, এই দুটোই হচ্ছে প্রাণ এবং মানে আমাদের যে বুদ্ধিমত্তা, এই দুটোর প্রতীক। সেই জন্য সরস্বতী আমাদের উপাস্য দেবী। আবার তার যে তিনি যেভাবে রয়েছেন, জলের উপরে তিনি পদ্মের উপরে রয়েছেন, সবকিছুর কিন্তু তিনি, আমার ঠাকুর কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন যে মা সরস্বতী হংসের উপর কেন বসে আছেন। হংসের উপর বসে আছেন মানে কি? অহংস। ঠাকুর বললেন হংস মানে অহংস, অর্থাৎ আমি সেই, আমি সেই।
তার মানে কি না, প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী, প্রতিটি মানুষ তাকে বহন করে চলুক, এই হলো হংসরূঢ়া দেবীর তাৎপর্য। আবার হংস হলো কলনাদি, কল 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 করে যায় না, প্যাক 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 করে যায়, ওই কলনাদি ওটাকে বলা হয়। এই কল শব্দের উৎপত্তিও কিন্তু কল ধাতু থেকে, যারও মানে হচ্ছে গতি এবং শব্দ। কল কল করে ওঠা মানে কি শব্দ করে ওঠা। আবার মায়ের কোলের ওপরে থাকে বই, তিনি যে বিদ্যার দেবী, সেই পুস্তক বা গ্রন্থ সেই বিদ্যার প্রতীক। জ্ঞান চর্চা তারই ক্রোড়ে লালিত হয়। যেমন সন্তান মায়ের কোলে লালিত পালিত হয়, তেমনি জ্ঞান চর্চা সরস্বতীর কোলে লালিত হয়। তাই আমরা জ্ঞান ছাড়া এই যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞান ছাড়া তো আমরা ইয়েতে যেতে পারি না, বিবর্তনের পথে যেতে পারি না। আর জ্ঞান লাভ হয়, তাই জন্য সরস্বতীর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হয়, তবেই কিন্তু আমরা সেই জ্ঞান লাভের পথে এগিয়ে যেতে পারি। এই জ্ঞান লাভ না করলে কিন্তু বিবর্তনের পথে এগোনো যায় না। আবার তার হাতে আমরা কি দেখতে পাই, বীণা রয়েছে। এই বীণার মধ্যেও কি থাকে, নাদ বা ধ্বনি, সেই শব্দ, সেই শব্দেরই প্রতীক। মানে সরস্বতী মূলত শব্দের প্রতীক। আবার সরস্বতীর বীজ মন্ত্র ঐং, আমরা বলি না ঐং হ্রিং সরস্বত্যই নমঃ, এই কথাটা বলি। এই যে ঐং ধ্বনি ঝংকার, এইটা ওই সেই সাধন স্তরের সাধনার এক জায়গায় এই বীণাধ্বনি শুনতে পাওয়া যায়, যেখানে অস্তিত্বের বার্তা প্রচারিত হয়। সাধনার বিভিন্ন স্তর সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর এইরকম ভাবে বলেছে যে ওখানে ওই রকম শব্দ হয়, এখানে এই রকম শব্দ হয়। উপলব্ধিবান সাধক কিন্তু সেই ধ্বনি অন্তরে এবং কর্ণে শ্রবণ করে তাকে মনন করেন। সেই ওং ঐং হ্রিং ক্লিং, এই যে বীজ মন্ত্রগুলি, এই যে নাদের বা শব্দের বিভিন্ন স্তরের কম্পন, এইগুলোকে যদি অধিগত করা যায়, তবে কিন্তু সৃষ্টি ধারার মূল মর্কটটি হাতে এসে যায়। শ্রী শ্রী ঠাকুর সেই ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিলেন। আমরা না বুঝে উল্টো পাল্টা মন্ত্র বলি, উল্টো পাল্টা ভাবে আজে বাজে বলি, যা শুনি যা দেখি তাই বলি। তাই মন্ত্র কিন্তু খুব সঠিকভাবে উচ্চারণ করা লাগে। আমাদেরও যে বীজ মন্ত্র, 18 স্তরের বীজ মন্ত্র, সেটিও কিন্তু উচ্চারণ করা লাগে, এবং সেটি মানে এঁঠো হতে দিতে হয় না। অর্থাৎ কি দাঁতে ঠোঁটে জিভে বা মুখে আনতে নেই, একেবারে নাভি স্তর থেকে সেই পরম নাদ যেন আমাদের সেই অনুরণিত হয় ভিতরে ভিতরে, এবং সেটা যেন আমাদের কখনো আমরা উচ্চারণ করে যেন না বলি। সেই জন্য, কেননা এর উচ্চারণ সঠিক না হলে এবং যে শুনছে সে যদি সেটা গ্রহণক্ষম না হয়, তাহলে কিন্তু তার একেবারে মানে ভালোর থেকে খারাপও হয়ে যেতে পারে বেশি। আবার সরস্বতী সাদা পবিত্রতার প্রতীক। তিনি শুভ্র বস্ত্র পরে থাকেন না, শুক্ল বর্ণা, তার গায়ের রঙও শুক্ল বর্ণা, শুক্ল মানে সাদা, আর তার বস্ত্রও কিন্তু শুভ্র। এই সাদাটা কি, সাদাটা পবিত্রতার প্রতীক। আমরা দেখেছি না শ্রী শ্রী ঠাকুর, তিনি সাদা ফুল, সাদা বস্ত্র, কোথাও কিন্তু অন্য কোনো রং নেই। সত্য গুণের যে বাহক সেটা কিন্তু সাদা। আর সত্যগুণ মানে কি, যাতে অস্তিত্ব বজায় থাকে তার চর্চা করা। সৎ যোগ ত, সৎ মানেই তো অস ধাতু থেকে এসেছে, অর্থাৎ যেটা অস্তিত্ব এবং বিদ্যমানতা, এই সত্যগুণের প্রতীক হচ্ছে সাদা। সেই জন্যই কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরকে, আচার্য পরম্পরাকে আমরা দেওঘরের প্রতিটা জায়গায় একটা চৌকির উপরে একটা পাতলা তোষক দিয়ে সাদা একটা ধবধবে চাদর পাতা, এই তো তাদের সজ্জা। তাদের ঘরে ঘরে গিয়েও আমরা দেখতে পাই।
এই প্রবৃত্তির পাষাণ ভার থেকে মুক্ত করতে যে চলনা লাগে, সেটা শুভ্র হতে হয়, পবিত্র হতে হয়, শ্বেত হতে হয়। সাদা মানেই ভালো, কালো মানেই অন্ধকার বা খারাপ, এরকম একটা প্রতীকী ভাবেও ব্যবহৃত হয় জীবনে, আমরা জানি। আবার আমরা কি দেখি সৎসঙ্গে হাঁসের লোগো আমরা দেখতে পাই না? দেহি দাদা তু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিজ্জুতে বলে লেখা থাকে, হংসের লোগো থাকে। তাৎপর্য একই, জীবন বৃদ্ধির পথে এগোবো আমরা, গতিশীল থাকবো আমরা, কলনাদ সেই যে শব্দের প্রতীক তার মধ্য দিয়ে থাকবো। সে এইভাবে আমরা পরমহংস হয়ে ওঠার পথে চলবো। পরমহংসকে দুধ আর কাদা জল যাকে মিশিয়ে দেওয়া থাকলেও কাদা জল ত্যাগ করে যে দুধটা ছেঁকে খায়, তিনিই হচ্ছেন পরমহংস। সেই পরমহংস লোগোতে থাকে আর লেখা থাকে দদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিজ্জুতে। এইভাবে আমাদের এগোতে হয়। আমার 10 মিনিটেরও আবার 1 মিনিট বেশি হয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকুন, সকলের সরস্বতী পূজা সার্থক হোক, সকলের ইষ্ট কার্য সার্থক হোক, সস্তায় নিব্রত প্রতি প্রত্যেকে গ্রহণ করুন, এই প্রার্থনা রাখি। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অসাধারণ, অসাধারণ। এত সুন্দরভাবে আজকে উনি যাজন কথা নিবেদন করলেন প্রভুর চরণে, ইষ্ট প্রসঙ্গ করলেন। মা সরস্বতীর পুজো হয় কিভাবে, তার বিশেষত্ব, তার বৈশিষ্ট্য, তার সমস্ত কিছু মা ঠাকুর কিভাবে বলেছেন, মা সরস্বতী কে, তার পুজো ঠাকুর করতেন, খুব সুন্দরভাবে মা আমার নিবেদন করলেন, বললেন। খুব সুন্দর, আমরা যাজিত হলাম, মা সমৃদ্ধি লাভ করলাম, অনেক কিছু জানতে পারলাম আজকে মা। এই আলোচনা শুনতে হয়, এই জন্য ঠাকুরের বিভিন্ন বইপত্র সবাই একসাথে একবারে পড়া যায় না, তো সকলের কাছ থেকে এইভাবে শুনে শুনে শেখা, আমাদের জীবনে কাজে লাগানো। সত্যি তাই, খুব ভালো হয়েছে মা। আর মাকে আর কি বলবো, মা তো আমাদের মানে কি বলবো, খুব খুব প্রেরণা দেন এবং খুব ভালোভাবে আমাদের ভালোবাসেন, সঙ্গে থাকেন। খুব ভালো, মায়ের সাথে তো আমার দেখাও হয়েছে। সেই দিনটা, সেই মুহূর্তটা আমি ভুলতে পারি না, সারা জীবন বক্ষে রেখে দেবো, বক্ষে রেখে দেবো, আমিও তাই, কখনো ভুলবো না। খুব কোনো ভুলবো সুন্দর মুহূর্ত এই আলিঙ্গন। হ্যাঁ, স্থাপন করা। এরকম প্রত্যেকের সাথে যাতে আমাদের দেখা হয়, এই প্রার্থনা জানাই প্রভুর সঙ্গে। লিঙ্কে যে সকল মায়েদের সঙ্গে আমরা থাকি, সবার সাথে সবার যেন দেখা হয়। খুব ভালো থাকবে মা, তুমি এইভাবেই আরো থেকে আরো তরে হয়ে ওঠো, এই প্রার্থনা জানাই। সুস্থ থাকো, সপরিবারের সকলকে, পারিপার্শ্বিক নিয়ে সকলকে নিয়ে ভালো থাকো মাগো, এই প্রার্থনা জানাই। জয় জয়। জয় গুরু, জয় গুরু। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা গ্রহণ করবেন, আর আমার অঞ্জনা আমাকে অনেক আদর দেবেন। আর প্রত্যেককে আমি আনন্দিত জয় গুরু জানালাম। আবার সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।